কালো তিলকের ব্যাপারটা হচ্ছে যারা রাধা কুণ্ডের মাটি দিয়ে তিলক করে তাদের কালো তিলক। আমরা হচ্ছে গোপী তিলক করি, অর্থাৎ গোপীরা দেহ ছাড়ার পর যে অঙ্গ থেকে মাটি সৃষ্টি হয়েছিল সেই মাটি দিয়ে আমরা তিলক করি বলে তাই আমরা মহাপ্রভুর ভাবধারায় গোপীপদ দাসানু দাস, যারা রাধারানীর ভাবে ভাবিত হয়ে ভজন করছে তারা হচ্ছেন কালো তিলক করে। আমরা যেহেতু গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর ধারায় নদিয়া নবদ্বীপে মহাপ্রভু যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাই গ্রহণ করি। এইটার এই হচ্ছে ব্যাখ্যা, অন্যরা অন্যরকম ব্যাখ্যা দেবে। আর রাধারানীর তিলক নেই কেন? রাধা তত্ত্ব হচ্ছে হাই ফিলোসফি, অর্থাৎ এই রাধারানীর তত্ত্ব যদি আলোচনা করা হয় সেটা হচ্ছে পিএইচডি ডিগ্রি, যারা ডক্টরেট করে। আর রাধারানীর তত্ত্ব সেখানেই আলোচনা করা হয় যেখানে উন্নত বৈষ্ণব যারা ভজনানন্দী থাকে। সাধারণ জীবের কাছে রাধা তত্ত্ব আলোচনা হয় না। কেন না? স্বামী স্ত্রীর বা যারা পূর্ণ বয়স প্রাপ্ত হয়েছে তারা যে বিষয়ে আলোচনা করে সেখানে ছোট শিশুর সম্মুখে তারা আলোচনা করে না। কেন? পূর্ণ প্রাপ্ত বয়সের যে আলোচনা ছোট শিশুর আলোচনা এক না। তাই যিনি বুদ্ধিমান তিনি হচ্ছে ছোট শিশুর কাছে আলোচনা করবে না। তাই রাধা তত্ত্ব হচ্ছে পূর্ণ বয়স প্রাপ্ত, অর্থাৎ যারা ভজনানন্দী তারাই শুনতে পারে, তারাই আলোচনা করতে পারে। এই আসরে আলোচনা করার মতো আমার সেরকম যোগ্যতা নেই, আর আমার গুরু মহারাজের সেরকম আদেশ নেই আমরা রাধা তত্ত্ব সব জায়গায় বলব। যেখানে অনেক দীক্ষিত ভক্ত থাকে সেখানে আলোচনা চলে। এটা যেহেতু সর্বসাধারণ প্রোগ্রাম তাই রাধা তত্ত্ব বলতে আমি পারবো না, আপনারা ক্ষমা করবেন। যিনি আমাকে প্রশ্ন করেছেন তার কাছে আমি আমার ক্ষমা প্রার্থী। হয়তো লীলা কীর্তন পালা কীর্তনে তারা রং চড়িয়ে অনেক কিছু বলবে, দুটো পয়সার জন্য, বুকিং এর জন্য। আমি বুকিং এর জন্য রং চড়িয়ে না, আমরা কেউ সেজে আসি না, আমরা ভগবত ধর্ম প্রচারক, মঠবাসী, মঠে থাকি। তাই তাদের সাথে আমাদের তুলনা হবে না। আমরা সব জায়গাতে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি না। যেটা মানুষের মঙ্গল হবে সেটাই আমরা বলি। দেখবেন ডাক্তারবাবুর কাছে গেলে আগে সে থার্টিস্কোপ দেখে নাড়িটা দেখে, তারপরে কিন্তু ওষুধ চালায়। তিনি যদি এটা না দেখে যদি ওষুধ চালিয়ে দেয় রোগী তো হাত ফেল করে মরবে। তাই আগে আমি নামে আসক্ত হই। কলিযুগে নাম রূপে কৃষ্ণই ভগবান, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে নামে